হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্বপ্নিল টাঙ্গাইল থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মম স্বপ্নিল চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি কন্টিনিউ করছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। আজ বেশ অনেকদিন পর ডেইলি লাইফস্টাইল যে রুটিনটা আমার, সেটা নিয়ে আপনাদের সামনে একটা ব্লগ করে হাজির হলাম। আমার যেহেতু ২ টা বাচ্চা এবং ২ টা বাচ্চা নিয়ে সবকিছু ম্যানেজ করে ভিডিও করাটা সম্ভব হয় না। তাই দেখা যায় কোথাও ঘুরতে গেলে বা কোনো অকেশনে গেলে সেই ভিডিও ক্লিপগুলোই নেই এবং সেগুলোই শেয়ার করি। সকালে মেয়েকে স্কুলে দিয়ে আর ওর বাবার অফিসের জন্য সবকিছু প্রিপেয়ার করে দিয়ে আমি একটু রেস্ট নিয়েছিলাম। এরপরে বাগানের গাছগুলোতে পানি দিয়েছি। তারপর অফিস থেকে ব্রেকফাস্ট শেষ করে এই তো এখন দুপুরে রান্না করে নিচ্ছি। একটু বেশি করে রান্না করে রেখেছিলাম মুরগির মাংস। যেহেতু পরের দিন মেয়ের পরীক্ষা, তাই পরের দিন ওটা চলে যাবে। সেই সাথে ঢেঁড়স ভাজি করেছিলাম। বেগুন ভাজা করব। আর কিছু মাছ আছে, তেলাপিয়া মাছ, সেগুলো রান্না করে নিব। এখন ঘড়িতে প্রায় 12:15 বাজে। আমি বের হয়ে পড়েছি। একটু জিমে যাব এবং জিম থেকে ফেরার পথে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসব। আমি সাধারণত যে টাইমটাতে জিমে যাই, সেই টাইমটাতে মোটামুটি লোকজন থাকে না বললেই চলে। জিম ১টার দিকে অফ হয়ে যায় আর আমি দেখা যায় যে ১২টার দিকে যাই। ১ ঘন্টার মতো থাকি ম্যাক্সিমাম। ১:৩০টার দিকে মেয়ের স্কুল ছুটি হয়ে যায়। আমি জিম শেষ করে ওকে যেয়ে নিয়ে আসি। আজকে জিম থেকে বের হয়ে চলে গিয়েছিলাম 1299 এর শপে। আমার কিছু টুকিটাকি জিনিস কেনাকাটার ছিল, তো সেগুলোই কিনতে গিয়েছিলাম। অনেক সময় দেখা যায় আমরা অন্য কাউকে ছোট করতে গিয়ে বা অন্য কাউকে আঘাত দিয়ে কথা বলতে গিয়ে নিজেরাই ছোট হয়ে যাই। অন্যের নামে বদনাম করে, অন্যের নামে সমালোচনা করে, অন্যের নামে গীবত করে আমরা আমাদের ঈমানটাকেই নষ্ট করে ফেলি। আমি সবসময় মাথায় এই জিনিসটা রাখি যে কখনো অন্যের খারাপ চেয়ে বা ক্ষতি চেয়ে কখনোই নিজের ভালো হতে পারে না। এটা কখনোই সম্ভব না। YouTube প্ল্যাটফর্মে আমরা যার নিজ যোগ্যতায় যার যেমন আছে তা দিয়ে কাজ করে এগিয়ে যাচ্ছি। সামনের দিনগুলো কেমন হবে সেটা শুধুমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউই জানেন না। মহান আল্লাহ তাআলা হলেন উত্তম পরিকল্পনাকারী। বর্তমানে ইউটিউব জগতে বাংলাদেশের সবচেয়ে পরিচিত একটা মুখ হচ্ছে মমহিরা আপু। ইদানিংকালে আপু ইউটিউব জগৎ ছেড়ে দিয়েছেন, সেই নিউজটা আমরা পেয়েছি। আর সেটার পর থেকেই যারা ছোট কনটেন্ট ক্রিয়েটর আমরা আছি, অনেকের মাঝখানেই দেখা গেছে যে আপুকে নিয়ে একটা খারাপ মনোভাব বা আপুর সম্পর্কে খারাপ বিভিন্ন কথা বলা হচ্ছে বা কুরুচিপূর্ণ কথা ছড়ানো হচ্ছে, যেটা আসলেই সবার জন্য দুঃখজনক। শুধুমাত্র সামান্য কিছু ভিউজ এর জন্য আসলে বড় কনটেন্ট ক্রিয়েটরদের নাম ইউজ করে তাদেরকে ব্যবহার করে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ছোট কনটেন্ট ক্রিয়েটররা কনটেন্ট তৈরি করছেন। অন্যের নামে বদনাম করে, সমালোচনা করে হয়তোবা কিছু ভিউ কামানো যেতে পারে বা অল্প কিছু ভিউ হতেও পারে বা চ্যানেলটা কিছুটা হলেও এগিয়ে যেতে পারে। কিন্তু তাই বলে নিজের যে সম্মান, নিজের যে ঈমান সেটা অবশ্যই নষ্ট হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় অন্যকে ঠকিয়ে কিছুটা হলেও স্বার্থ হাসিল করা যায় ঠিকই, কিন্তু নিজের মনুষ্যত্বের বিবেকের কাছে কখনোই দেখা যায় যে মানুষ হওয়া যায় না বা বিবেকের কাছে সবসময় একটা অনুশোচনা কাজ করে। বিকালে চলে গিয়েছিলাম একটা গ্রামের হাটে। আমরা যেহেতু টাঙ্গাইল শহরে থাকি এবং শহর থেকে আশেপাশে কিছু গ্রাম সাইডের জায়গা রয়েছে। আমার গ্রামের হাট কখনোই দেখা হয়নি। তো আমার হাসব্যান্ডকে বেশ কয়েকবার বলেছিলাম। ও যেহেতু বিভিন্ন সাইডে যায় তাই ওর লোকাল এরিয়াগুলো অনেক চেনা। টাঙ্গাইলের একটা এরিয়া হলো ধরের বাড়ি। তো এটা যারা টাঙ্গাইলের লোকাল তারা অবশ্যই চিনবেন। তো ওইখানে আজকে গ্রামের একটা হাট বসেছিল মাঠে। তো আমাকে নিয়ে গিয়েছিল ওখানে। এই হাটগুলোতে দেখা যায় যে বিভিন্ন ধরনের মিষ্টি খাবার থাকে, সেই সাথে পেঁয়াজু থাকে যেগুলো গরম ভেজে সামনে দেয়। তো দেখতে অনেক বেশি ভালো লাগে। আমার সাধারণত ছোটবেলা থেকেই গ্রামের বা মেলার বিভিন্ন ধরনের খাবার যেমন নিমকি, গজা এই টাইপের খাবারগুলো খুবই পছন্দ। দেখা যায় আমার হাসব্যান্ড যেখানেই যায় সাইডে তো সে বাজার-টাজার পেলে সেখান থেকে এই জিনিসগুলো নিয়ে আসে। আমার কখনো যাওয়া হয়নি তাই আজকে বলছিল তোমাকে নিয়ে যাই এবং তুমি লাইভ দেখতে পারবে একদম। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবার সুস্থতা কামনা করছি। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোন ব্লগে।
আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।